কারণ এই অন্ধকার কবর, দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুইটা নয় 99টা সাপ। ওই কবরে জাহান্নামের আগুন, কঠিন হালাত হবে ওই কবরের হালাত। মানুষ বিশ্বাস করে না কবরের হালাত। এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরের মধ্যে আগুন দেখায়, ধোঁয়া দেখায়, সাপ বিচ্ছু দেখায়। আবার কত কবরে 20 বছর 30 বছর পরে কাফন সহ তাজা লাশ পাওয়া যায়। যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর, আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর। এরপরও কেন নামাজ পড়ো না রে ভাই? মনে করছো বাঁচবি? এই করোনায় তাকায় দেখ কত যুবকের তাজা তাজা প্রাণ চলে গেল। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই কবর থেকে ডেকে ডেকে দোয়া চায়, ও সন্তান বাড়ির দরওয়াজায় দাফন করে গেলি, আজকে একবারও খবর নিলি না। অথচ তুই যখন রাতের বেলা ঘুমাইতি, আমি মা ঘুমাইতাম না, রাতের বেলা উঠে উঠে গিয়া তোর ঘুমের মধ্যে তোর পাহারাদারি করতাম। আজকে ওই মাকে হারাইয়া এতিম হয়ে আছো, ওই মায়ের জন্য একটু দোয়া করলি না রে সন্তান? আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি ছেড়ে তওবা করো। ও আল্লাহ, দুনিয়াতে আর কি দেখবো? ওই করোনায় সারা বিশ্বের বেঈমানেরাও মাথা নত করে বসে আছে, আর আল্লাহ কি দেখাইবেন? তওবা করো হে মালিক, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ যথা সময় যথাযথভাবে আদায় করব, মা বাবার খেদমত করব, নবীর তরিকা মতে চলবো, আল্লাহর ভয় নিয়া গুনাহ ছেড়ে নেক আমল করব। ও আল্লাহ, আমি তো নিয়তটা পাক্কা করেছি, কিন্তু শয়তান আমারে ধোঁকা দিচ্ছে। তুমি যদি তৌফিক না দাও, এই তওবা করাও সম্ভব হবে না। তুমি যদি তৌফিক না দাও, তওবার উপরে মজবুত হয়ে চলতেও পারবো না। ও আল্লাহ, আমি অন্তর থেকে তৈরি হয়ে গেলাম, আর গুনাহ করব না। তুমি আমাদের সবাইকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করো। আয় আল্লাহ, এই তওবার উপরে মেহেরবানি করে মজবুত হয়ে চলার তৌফিক দান করো, আমিন। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর সাথে মেরাজ, আল্লাহর সাথে কথা বলা হয়। বান্দা যখন নামাজে দাঁড়াও, আমার আল্লাহ কথা বলেন বান্দার সাথে। বান্দা যখন বলেন আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদ, কার গুণগান গাইলা? বান্দা বলে সব গুণগান, আলহামদু সব প্রশংসা। আল্লাহ বলেন লিমানিল হামদ, কার জন্য? বান্দা কয় লিল্লাহ, কার জন্য? আল্লাহ। আবার আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহকে? বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, জগতের রব। এইভাবে বান্দা, আল্লাহ প্রশ্ন করেন, বান্দা জবাব দেন হামিদানি আবদি, মাজ্জাদানি আবদি, আসনা আলাইয়া আবদি। বান্দা আমার গুণগান গাইতেছে, বান্দা আমার অধিক প্রশংসা করতেছে, বান্দা আমার সিফাত বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা এক আয়াত পড়া, এটা হলো নবীর সুন্নত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক আয়াত থেমে থেমে পড়বে, বান্দা তুমি এক আয়াত পড়ো, একটু থামো, আল্লাহ তোমার কথার জবাব দিচ্ছেন। তুমি যদিও সরাসরি শুনো না, তবে তোমার ধ্যানটা যেন এমন হয় যে তুমি এই ধ্যানে দাঁড়াও যে আমি যা বলতেছি আল্লাহ শুনতেছেন, আল্লাহ দেখতেছেন। এইভাবে ধ্যান করে নামাজ আদায় করে নাও।
তোমার একটা সেজদা জান্নাতের গ্যারান্টি কার্ড দিয়ে দিবে। কারণ আল্লাহর নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন মুসলমান নামাজ ছাড়ে না। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। সুস্থ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আল্লাহ যদি হায়াতের মালিক মনে করেন, আল্লাহ যদি আমার ইজ্জতের মালিক মনে করেন, তাহলে চিন্তা কেন করেন যে নামাজ পড়লে আমার চাকরি চলে যাবে, নামাজ পড়লে আমার ম্যানেজার বেজার হবে, নামাজ পড়লে আমার বন্ধু বেজার হবে। ওরে দুনিয়ার সব বেজার হয়ে যাক, কোনো আফসোস নাই। আমি মুমিন, আমার রিজিক দেয় আমার আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ। আমার চাকরি আমারে খানা দেয় না, আমার ভাই আমারে খানা দেয় না, আমার নেতা আমাকে খানা দেয় না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। অতএব সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহ পাক চাকরি ছাড়া খাওয়াইতে পারে না। এই যে আপনাদের মেঘনা নদীতে বড় বড় মাছ, ওরা কি না খায়া থাকে? ওদেরও তো খানা আছে। বড় বড় সমুদ্রে নীলতিমি আছে, নীলতিমি। এক একটা নীলতিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম কত হাজার নীলতিমি আছে মহাসমুদ্রে। কে খাওয়ায়? আল্লাহ। কে খাওয়ায়? গর্তা ওয়াকুল মিকুনি হর সবহ শাম মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকছি যে মখা আজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। যারা আল্লাহকে ভয় করবেন তাদের 6 গুণের 2 নাম্বার গুণ, তারা কয়েকত নামাজ পড়বেন। যদি কেউ কম পড়ে, প্রমাণ হলো তারা আল্লাহকে ভয় করে না। এবার একটা পেশের কথা কি বলে, হুজুর সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে বের হইয়া বিড়ি টানে। সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের বের হওয়ার পর মিথ্যা কথা বলে। মসজিদে সামনের কাতারে নামাজ পড়ে বের হইয়া সুদের টাকায় ব্যবসা করে। এরকম মুসল্লি ইন্ডিয়ায় আছে, কিন্তু বাংলাদেশে নাই। আছে, আপনি কইলেও আছে, না কইলেও কইলে আছে। হায় হায় হায়। এবার বলবেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ওয়াদা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুত্তাকিনদের 2 নাম্বার গুণ, যারা নামাজ কায়েম করবে তারা আল্লাহকে ভয় করে, এটা প্রমাণ। কিন্তু কথা হলো, যেই বান্দা আল্লাহকে ভয় করবে সে তো গুনাহ করবে না। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে মা বাবারে ভয় পায়, ভিড়াইব। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? ওস্তাদ শাসন করবে, ভয়। তো যেই বান্দা আল্লাহকে ভয় করবে সে আল্লাহর আযাবের ভয়ে তো গুনাহ করবে না। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রমাণ সে আল্লাহকে ভয় করে, তো গুনাহ করে কেন? সুদ খায় কেন? মিথ্যা বলে কেন? এর ফাইনাল জবাব, ও যদি 22 হাত পাগড়ি লাগাইও সামনের কাতারে নামাজ আদায় করে আবার বের হইয়া যদি দেখেন মিথ্যা কথা বলে, লেনদেন খারাপ, একমাত্র জবাব তার নামাজটা নামাজের মতো হয় নাই। নামাজটা নামাজের মতো হয় নাই। নামাজে ভেজাল। নামাজে কি ভেজাল? কেমন ভেজাল একটু প্রমাণ দেই, হালকা পাতলা। আপনারাই জবাব দিবেন। কোরআন পড়নেওয়ালা হাফেজ সাহেব, ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কারি সাহেব, এরা যত তাড়াতাড়ি সহিভাবে, খুব খেয়াল করেন, এরা যত তাড়াতাড়ি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন, যত দ্রুত, আপনারা তত দ্রুত পারবেন। এখনো বুঝেন নাই? কি বুঝছেন? কোরআন পড়নেওয়ালা কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম, ইমাম সাহেব, এরা শুদ্ধ করে
দ্রুত গতিতে যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারবেন। আপনারা পারবেন? পারবেন? তাহলে ইমাম সাহেবের 4 রাকাত নামাজ পড়তে না পড়তে আপনি 6 রাকাত পড়েন, তামসা করেন নামাজে না? তামাশা করেন? কি পড়েন? কি পড়েন? মসজিদের টাইলস গুনেন খাড়ায় খাড়ায়? একেবারে আল্লাহু আকবারও কয় কিনা আল্লাহ জানে। আল্লাহু আকবার এটারে বলে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা। এই তাকবীরটা এমন ভাবে বলতে হবে নিজ কানে যেন শোনা যায়। এটা ফরজ। কি ভাই? এই তাকবীর শুনাইয়া নিজের কানে শুনতে হবে। এই পরিমাণ আওয়াজে যদি না বলেন নামাজ হবে না। না এই চুপচাপ, কোনো কথা নাই। কেউ ভাই তুমি চুপ কয়, আমি ভিতরে ভিতরে মোরা খাওয়াই আছি। নামাজ ঠিক হয়েছে না ভেজাল? এই ভেজাল্লে আল্লাহ তো সুদ খাইবই, খাইব না? হায় 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 হায়। নামাজ যত বড় পিসাব কান আর মুক্তি সাপ কান, যত বড় বুজুর্গ বলেন না কেন, যদি দেখেন তার কথা ঠিক নেই, ওয়াদা ঠিক নাই, লেনদেনে ভেজাল, হ্যাঁ মিথ্যা বলেন, আউযুবিল্লাহ, সব মূলে একমাত্র জবাব তার নামাজ ঠিক নাই। আর যার নামাজ ঠিক অবশ্যই তার জিন্দেগি পুরাটাই ঠিক। আমার মধ্যে ভেজাল যদি পান দেখেন প্রমাণ কি আমার নামাজে ভেজাল। এই জন্য আল্লাহ ওয়াদা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত নামাজ মানুষকে গ্রহিত কাজ পাপাচার থেকে ফিরায় রাখবে নিশ্চয়। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা তো মিথ্যা না? মিথ্যা? তাহলে নামাজ পড়ার পরে কেন সে পাপাচারে লিপ্ত? নামাজ ঠিক নেই, নামাজ ঠিক নাই। মুত্তাকিনদের 2 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। নামাজে বান্দা এমন ভাবে দাঁড়াইবেন যে আল্লাহ দেখতেছেন এই মনে করে নামাজে দাঁড়াবেন। অজুটা করবেন সুন্দর করে, তাড়াহুড়া নাই। ইস্তেনজার থেকে পবিত্রতা অর্জন করবেন, তাড়াহুড়া নাই। অজু করার সময় পানি অপচয় করবে না, মেসওয়াক করা ভুলবে না, কথাবার্তা বলবে না। মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকবেন, জুতা 2টাও যেন এমনে না লয়, এইভাবে নিয়ে ঢুকবেন যেন জুতার পানি বালু মসজিদে না পড়ে। আর যে এরকম আঙ্গুলের সিফায় ঢুকাইয়া জুতার তলা মসজিদের মুখী কইরা ঢুকে, আবার 2 তলা এক জায়গায় করে এইভাবে দইরা ঢুকে, এভাবেও না। তাকওয়া বড় কঠিন জিনিস, তাকওয়া বড় কঠিন জিনিস। বান্দার পোশাকটা হতে হবে, যেহেতু আমার আল্লাহর বাড়ি ঢুকতেছি, প্রধানমন্ত্রী যদি আপনাদের কেউ দাওয়াত দেয়, একেবারে এই ফ্রেশ কোম্পানিতে যাইয়া নতুন জামাডারে বালু দিয়া ইস্তারি করবেন, সিমেন্ট মেরে। প্রধানমন্ত্রী ডাকছে, সিমেন্ট দিয়া এটারে পুরা প্রলেপ দিয়া এটারে গায়ে পুরিয়া চেহারায় মনে করবেন যে বিউটি পার্লারের সিমেন্ট, এটা মাইকের পরে যাবে এমন, হ্যাঁ। বরং যেই বান্দা কর্মব্যস্ত, সে মনে করেন জীবনেও যদি সাবান না চিনে, বলবে যে একটা সাবানের নাম শুনছিলাম, হালাল সাবান, হালাল সাবানটা দাও, এতদিন তো বেতালে ছিলাম, হালাল হইয়া যাম। দামি একটা পোশাক না থাকলেও অর্ডার দাও, প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। কথার কথা, জীবনে কইবনি আপনার প্রধানমন্ত্রী, পাগল হয়ে গেছে। কথার কথা, সব থেকে দামি একটা পোশাক পরে আপনি রওনা হইলেন। গাড়ি নাই, রিক্সায় চলেন, হেঁটে যান,
প্রধানমন্ত্রী যেহেতু ডেকেছেন, আপনি একটা ভাড়া গাড়ি নিন, খুব দামি, যাবেন। জীবনে আতর কি জিনিস চিনে না, আজকে পুরা বডির মধ্যে স্প্রে মারছে। কপাল খারাপ যে মশার স্প্রে মাইরে দৌড়, টের পায় না যে স্প্রে একটা পাইছি দিয়ে দে। তাহলে দুনিয়ার প্রধানমন্ত্রী বাদ দেন, আপনাদের কোন এমপি সাহেব যদি ডাকে, আমার মনে হয় না এখানে যে পোশাক পরে আপনারা বসছেন এই পোশাক পরে যাবেন। অন্তত আপনার আলমিরার মধ্যে, সুকাসের মধ্যে যেই দামি পোশাকটা আছে আপনি এটা পরে যাবেন। বলুন তো আপনার আকল দিয়া আমার আল্লাহর বাড়িটা এত দুর্বল ভাবলেন আপনি? আপনি এত দুর্বল পোশাক পরে আসতেছেন, যেই পোশাকটা ময়লা, গন্ধ। আর এক ভাইয়ের কষ্ট হচ্ছে আপনার পাশে দাঁড়ানোর কারণে। আপনি কোথার জঙ্গল থেকে ঢুইকা ওখানে কিছু জঙ্গল সাফ করে ফট করে মসজিদে ঢুকছেন। কত আল্লাহর বান্দা আছে এত মোহাব্বত, পাও দোয়ার টাইম পায় না, কোন রকম ধুইয়া মাটি ভাড়ায় দৌড়, জুতা বাড়ির থুই আইছে, কারণ মসজিদে চুরি হয় তো জুতাই আনে, খালি ভাই হাজির। এরপর আরো কি করে জানেন? গামছা বান্ধে দেয়, গামছা দেখছেন নি আপনারা? অজু করে কি করে? মুছে। বুঝেন তো কয়জন আল্লাহর বান্দা এই গামছাটারে, এই গামছার সাথে মুসাফা করছে। এই একজনে মুছা গেছে, এর উপরে আরেকজন আরেকজন আরেকজন, মোটামুটি 1 বছর হয়েছে। এটার মধ্যে আর কোনো সাবানের দেখা হয়নি। তাহলে এই করোনা হবে না কি হবে? আল্লাহ হেদায়াত দান করে। নিজের গামছাটা দিয়ে মুছে না, মসজিদের ভাও একটা গামছা কে দিয়ে গেছে না, রাস্তায় পড়েছিল এটা বাঁধতে রাখছে। এই এখন একটু কম দেখি, গ্রাম অঞ্চলে এখনো আছে টুপি, জীবনে টুপি কেনে না। মসজিদে আর 2 সাইড এমনি ফালানো থাকে, কোনো তাল্য নাই, সেলাই নাই, দুনিয়ার তিলা পড়া আছে না নাই? ফট করে এটা মাথার দিল, আছে না? প্লাস্টিকের টুপি, তাল গাছের টুপি, এগুলো পরে নামাজ পড়ে। এই যে আপনার নামাজ, এই নামাজের মোহাব্বত তো দিলের ব্যাপার। এটা তাকওয়া, এটা তাকওয়া হইল। এই নামাজে আল্লাহ আপনারে গুনার থেকে বাঁচাবে। গেঞ্জি বইরে যায় আমার কলিজার বন্ধু যুবকেরা, গেঞ্জি, হায় বাঘ ভাল্লুক সিংহের ছবি আছে না নেই? এরপরে কত ইংরেজি স্লোগান গেঞ্জির পিঠে, সামনে পেছনে, আছে না নাই? হায় এগুলো পরে মসজিদে যায়। তো যেই ছেলেটা ইংরেজি পড়ে গেঞ্জিতে লেখা বা ছবি নিয়ে ঢুকলো, যেই ছবির ব্যাপারে রাসূল সতর্কবাণী করেছেন, যেই ঘরে জীব জন্তুর ছবি থাকবে রহমত আসবে না, স্পষ্ট সহিহ হাদিস। এগুলো পরে মসজিদে ঢুকতেছে, পেছনের মুসল্লির নজর যাইতেছে সেখানে, নিজের নামাজও শেষ, মুসল্লিরটাও শেষ। এরপরে গজবের মোবাইল তো আছে, রিংটোন কি জিনিস বুঝে না, বন্ধ করতে পারে না, ফট করে নামাজে খাড়াই গেছে। এমন রিংটোন দিছে, কি বলবো, আর এমন গরম রিংটোন, পুরো মসজিদ কাঁপায় ফেলাইতেছে। নামাজের গোষ্ঠী শেষ, ইমাম সাহেবের কেরাত ছিল পশ্চিমে, দক্ষিণে যাইতে গেছে। এগুলো রিংটোনের হালাত। যে বেটার রিংটোন বাজছে এ তো ভয়ে শেষ, কিন্তু মার খেয়ে যাইত। কিন্তু নামাজের সালামের পরে 3-4 জন উঠে আরে ধমকাইতে, কারণ এই বেচারা বহু চিল্লানের অভ্যাস তো, সুযোগই পায় না। আজকে একটা সুযোগ পাইছে,
এ চতুর্দিক থেকে চিল্লাইতেছে, এত বড় সাহস মিয়া, মোবাইল বন্ধ করতে পারেন না, সবার নামাজ নষ্ট করলেন। এরকম কিছু কোয়ালিটির মানুষ আছে না? এই হলো আমাদের নামাজের হালাত। হায়, আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়বে ওই নামাজে বান্দার সাথে আল্লাহর কথা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়ায়ুকিমুনা সালাহ, নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ। মদিনার নবী বলেন, কেউ যদি দৈনিক 5 বার বাড়ির সামনের কোন পানির কূপে গোসল করে তার শরীরে ময়লা থাকে না। ও সাহাবায়ে কেরাম শুনে নাও, যারা 5 বেলার নামাজ আদায় করবে অজু করিয়া, আমি নবী বললাম তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। আমল নামায় গুনার ময়লা থাকবে না। এই যে বারবার এত ফজিলত শুনতেছেন নামাজের, এই ফজিলত কোন নামাজির জন্য? নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচাইবেন আমার আল্লাহ। আবার সেই আল্লাহই বলেন নামাজ হবে জাহান্নামের কারণ। ওয়াইল নামক জাহান্নাম নামাজির জন্য, ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম নামাজি বান্দার জন্য। নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আসেনি কোরআন শরীফে? ওয়াইল মানে জাহান্নাম, মুসল্লি যারা নামাজ পড়ে, তাহলে মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন তো, নামাজ পড়ে মুসল্লি, সেও জাহান্নামে যাবে কেন? যেই নামাজে আল্লাহর সাথে কথা হবে, এই নামাজে বান্দাকে জান্নাতি বানাবে। আবার আল্লাহ নিজেই কোরআনে বলেন ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। তাহলে নামাজে নামাজে ব্যবধান আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল, যার কোনো গুনাহ নাই, আছে নাকি? স্বপ্নে টপ্নে পাইছেন নবীজির কোনো গুনাহ আছে? সেই নবী সারা রাত নামাজ পড়ে পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলতেন, নবী আপনার কোনো গুনাহ নাই, এত কষ্ট করেন কেন? নবীজি জবাব দিলেন, আফালা কুনা আবদান শাকুরা। ও আয়েশা, তোমাকে আমি 6 বছর বয়সে বিয়া করলাম, 9 বছরে ঘরে আনলাম, 18 বছরে আমি নবী বিদায় নিলাম। আম্মা জান আয়েশা নবীর ঘরে আসিয়া সময় কাটাইলেন 9 বছর। কয় বছর? 9 বছর। এই 9 বছরে আম্মা জান আয়েশা কি পাইলেন? বলে আম্মা জান আয়েশা একজন নারী হইয়া 2000-এর উপরে হাদিস মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ। আসেনি বাংলাদেশে কেউ? যদি না থাকে তো আহলে হাদিস বলার অধিকার নেই। আম্মা জান আয়েশা কি পাইলেন 9 বছরে? বলে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলের যুগের বড় 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 সাহাবী কঠিন কোন মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার কাছে গিয়ে সমাধান পাইতেন। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় তো আয়েশা আছে না? সব আয়েশা এক নাকি? হায় 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 হায়। একজনকে হুজুর আলহামদুলিল্লাহ এইরকম আয়েশা আমার এক বউ আছে, আমার বউয়ের নাম আয়েশা। আপনার বউয়ের নাম আয়েশা হইলে কি হইব? হ্যাঁ, চেহারা কালো নাম দিছে চানমিয়া, কোন লাভ হবে? হ্যাঁ, হায় হায়। বেলালের চেহারা কালো, দিল কত পরিষ্কার। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি মেয়েরাজে বেলালের আওয়াজ পাইছি আর সে আজিমে। সুবহানাল্লাহ। এজন্য অন্তরে তাকওয়া ঢুকাও, অন্তরে তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয়। আল্লাহ। মুত্তাকিনদের 2 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে।
আর এই 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে, পড়বে না, কি করবে? এদেরকে বলতে হবে না তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আউয়াবিন পড়ো, চাশত পড়ো। এই 5 ওয়াক্ত তাদেরকে টেনে টেনে তাহাজ্জুদে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। তবে এটা পড়লে হবে না, যখন কায়েম করবে তখন ঢুকে যাবে তাহাজ্জুদে। যতদিন কায়েম হবে না নামাজটা নামাজের মতো হবে না, ততদিন পর্যন্ত বান্দা কায়েমের দরজায় যাবে না, তাহাজ্জুদে ঢুকবে না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মজা আছে, মজা, ইনশাআল্লাহ মজা। এই মজাটা যখন ভেতরে আসবে তখন আপনার গলায় ছুরি লাগলো, আপনি নামাজ ছাড়তে পারবেন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করুন। এরপরে নামাজে যখন আসলেন, ভেতরে ঢুকলেন, নামাজে দাঁড়াবেন, প্রথম তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, না পড়লেও চলবে। এরপরে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে। এবার নিজেরে নিজে প্রশ্ন করেন, আপনার সূরা ফাতিহা শুদ্ধ কিনা? বলবেন হুজুর পারি না কোন রকম। আমরা যে পড়ি এটার দ্বারা তো বুঝতে পারেন আপনার দ্বার হালাত কি, বুঝতে পারেন না? একজনে তেঁতুল খায়, বলে ভাই এটা টক না ঝাল, ঠোঁটের মিসকলে বুঝো না। তো আমরা উলামায়ে কেরাম যখন কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ি, তখন আপনি বুঝতে পারেন না আপনার সূরা ফাতিহার হালাত কি। নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নাম্বার কারণ, কেরাত অশুদ্ধ হলে নামাজ হবে না। হ্যাঁ হবে। কোন ব্যক্তির অশুদ্ধ কেরাতে নামাজ হবে? যে ব্যক্তি কেরাতকে শুদ্ধ করার চেষ্টা করে। কয় হুজুর চেষ্টা করার সময় নেই, অজুহাত কি অজুহাত? স্কুল খোলা, লেখাপড়ার চাপ, চাকরির চাপ, ডিউটি করা লাগে, ব্যবসা করা লাগে, ছেলে মেয়ের ঝামেলা। আল্লাহ কয় লেখা রাখ, 6-7 মাস লকডাউনে ফালায় রাখছি, তখন পড়ো নাই কেন? তখন কেন কোরআন শিখলি না? এত মজার কোরআন, 3 মাসের মধ্যে কোরআন শিখাটা সহজ হয়ে যেত। কারণ জমিনের মধ্যে যত ভাষা আছে, আরবি ভাষাটা বড় সহজ। ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় যদি দিতা ইমাম সাহেবকে, অথবা এশার নামাজের পর 1 ঘন্টা সময় যদি দিয়া বলতা ইমাম সাহেব আমাকে কোরআনটা সুন্দর করে শিখায়া দেন, 3 মাস, 3 মাসে আপনি কোরআন শিখে ফেলতেন। দৌড়, একেবারে দ্রুত গতিতে কোরআন পড়া শিখতে পারতেন। 1 ঘন্টা করে সময় যদি দিতে পারতেন, পারলেন না, কপাল বড় খারাপ। পারলেন না। অথচ কোরআন শুদ্ধ না হলে নামাজ হবে না। এবার বুঝতেছেন তো যে নামাজি কেন মিথ্যা কথা বলে, নামাজ পড়ে কেন সুদ খায়, নামাজ পড়ে কেন ঘুষ খায়, নামাজ পড়ে কেন জবান দিয়ে গালাগালি করে, গীবত করে, শেকায়াত করে, নামাজ পড়ে কেন মানুষের সাথে ওয়াদা খেলাপ করে, লেনদেনে খারাপ করে, ধোঁকা দেয় মানুষকে। বুঝলেন তো যে নামাজে কি ঝামেলা আছে? শুধু ওই ঝামেলা? আরে নিজের নামাজ যদি পারফেক্ট হয়ে যায়, এরপরে তো বহু ঝামেলা। কি? আপনার ছেলের খবর লইতে হবে, আপনার মেয়ের কি হালাত, আপনার স্ত্রী নামাজ পড়েনি, আপনার মেয়েটা নামাজ পড়েনি, আপনার ছেলে নামাজ পড়েনি। এই আব্বা যান, ওই সন্তান যদি গুনাহ করে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়ায় পালানোর কোনো সুযোগ নাই। দলিল চান? দলিল। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সন্তানকে বলবে আমার ইবাদত করস নাই কেন? জবাব দিবে, সন্তান বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি নামাজ পড়তে চেয়েছি, আমি তোমারে চিনি নাই, আমি চেনার জন্য সময় ছিল, আমার আব্বা বাধা দিছে, নামাজ পড়তে ডাকে নাই, আমার আব্বা যান ডিউটিতে গিয়ে মোবাইল করছে আম্মার কাছে, তোমার ছেলে এখনো ঘুমায়, উঠাইয়া নাস্তা করাও, কিন্তু আব্বা যান কোনোদিন বলে নাই আমার ছেলের উঠাইয়া ফজরের নামাজ পড়াও।
আমার আব্বা যান জুমার নামাজে যাইতো, কোনোদিন আমাকে ডাকে নাই চল জুমার নামাজে চল। আমার আব্বা যান রমাজান আসলে রোজা রাখতো, আমার আব্বা যান কোনোদিন বলে নাই রোজা রাখ। আম্মা যান মাঝে মাঝে বলছে ছেলেটারে উঠাইয়া রোজা রাখাই, আব্বা যান বাধা দিছে রোজা রাখলে শরীরটা নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ, আমার আব্বাকে ধরো, আমার আম্মাকে ধরো, তাদের কারণে আমি অপরাধ করেছি। আল্লাহ বলেন তোরে তো আমি ভালো মন্দ যাচাই করার জ্ঞান দিছিলাম, ওই জ্ঞান খাটাইয়া কেন ভালো রাস্তায় চললি না? সন্তান বলবে আমার অপরাধ হয়ে গেছে, তবে এখন তোর বিচার কি হবে বল? সন্তান এবার ফয়সালা দেয়, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমার বাবা মায়ের কারণে আমি অপরাধ করেছি, তবে আমিও তো একটু সঠিক পথে চলার চেষ্টা করলে পারতাম, আমি যেহেতু করি নাই এটাও আমার অপরাধ, আমাকে তুমি শাস্তি দিবা দাও। তবে আমার আবদার, আমাকে যেই শাস্তি দিবা এর ডবল শাস্তি আমার মুরব্বি যারা তাদের দিতে হবে। আমার দিবা সিঙ্গেল, ডবল দিবা আমার মুরব্বি যারা আমার এবাদাতে বাধা দিছে। টুপি পরা লাগবে না, টুপি ছাড়াও নামাজ হয়, শার্ট প্যান্টেও নামাজ হয়, মদিনার পোশাক লাগবে না, ওই মিথ্যা কথা বললেও সমস্যা নাই, জুমায় যাওয়া লাগবে না, নামাজের দরকার নাই, ওয়াজে যাওয়া লাগবে না, হারাম খাইলে সমস্যা নাই। আবার সুদের ব্যবসা জানতাম না কি জিনিস, বাবাই চিনাইছে। এবার বুঝেন তো আপনি নামাজ পড়িয়াও আপনার উপায় কি? ওয়ায়ুকিমুনাস সালাহ, 2 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। নামাজের মতো নামাজ বান্দা যদি পড়তে পারো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এবং এই নামাজ তোমার জন্য কবরে কি হবে জানো? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহর নবী বলেন, মাইয়িতের কবরে দাফন করে সবাই যখন চলে যায়, 2 জন ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে, মাথার কিনারায় যখন আসে নিষেধ করে আসবানা আসবানা। কে তুমি? বলে আমি হলাম এই বান্দার বন্ধু। কে তুমি বন্ধু? বলে আমি কোরআন। ফেরেশতারা ঘুরিয়া ডানে যায়, বলে আসবানা। কে নিষেধ করেছো? আসসালাহ। বলে আমি এই বান্দার বন্ধু নামাজ। ফেরেশতারা বামে যায়, আসবানা। কে তুমি? বলে আমি হলাম রোজা। ফেরেশতারা পায়ের কিনারায় যায়, আসবানা। কে নিষেধ করেছো? বান্দার জবাবে ফেরেশতাদের জবাবে বান্দার জবাব হবে আমি হলাম এই বান্দার বন্ধু। বলে কি? বলে নেক আমল, যাবতীয় নেক আমল, মেসওয়াকের আমল, দস্তারখানের আমল, পাগড়ির আমল, টুপির আমল। সুবহানাল্লাহ। কতক্ষণ? বলে বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দেওয়া পর্যন্ত আসি। সুবহানাল্লাহ। 1 নম্বরে মাথায় থাকবে কোরআন, ডানে থাকবে নামাজ, বামে থাকবে রোজা। ও ভাই, কেমনে বুঝাইতাম? যারা এত বয়ান শুনতেছেন, মোবাইলে শুনতেছেন, ঠিক হচ্ছেন না কেন? রাস্তায় আসেন না কেন? আপনি যেই লাইনে চলতেছেন এই লাইনে নমরুদ্দা চলছে, ফেরাউন চললো, সাদ্দাত চললো, কারুন চললো, সব বেঈমানেরা যে চললো। যেই ফেরাউনের লাশ এখনো আছে কোথায়? এত ক্ষমতা, এত ক্ষমতা, এত দাপট, কিন্তু সারা দুনিয়াতে দেখেন তো ফেরাউন নামের কোন বেঈমান আসেনি? কারো ঘরে ফেরাউন নমরুদ নামে আছে? আছে কারো নাম? এবার চিন্তা করেন তো কি পরিমাণ ক্ষমতার দাপট ছিল ওই সময়। অথচ দুনিয়ার কোন বেঈমানেও ফেরাউন রাখে না নিজের সন্তানের নাম। তাহলে গইল কি? ওদের নাম নেওয়ার কেউ নেই। এই জিন্দিগির কি লাভ? অথচ সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম পর্যন্ত এদের নাম কেউ ভুলবে না। ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে মানুষ স্মরণ করতেছে। অথচ তাদের ক্ষমতাও ছিল না, টাকাও ছিল না, বাড়ি গাড়িও ছিল না,
সাধারণ জীবন যাপন করে গেছেন। চট্টগ্রামের আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি কত গরিব, ডিসি সাহেবের পিয়ন ছিল, ডিসির খবর নাই, আমানত শাহর নাম বেদিন বেঈমানেরাও শ্রদ্ধা ভরে স্মরণ করে। খাজা মঈনুদ্দিনের খবর নিয়ে দেখেন, এমন কোন হিন্দু নাই ভারতের মধ্যে যে মঈনুদ্দিন চিশতিকে সম্মান করে না, মোহাব্বত করে না। কেমন জীবন তারা রেখে গেলেন। ফেরাউনের মতো ক্ষমতা, টাকা পয়সা, বাহাদুরি করে কি লাভ হবে? একটা নাম নেওয়ার যদি দুনিয়াতে কেউ না থাকে। আরে এমন জিন্দেগি তৈরি করেছে মানুষ যে আজকে মঈনুদ্দিনের নাম রাখার জন্য নিজের সন্তানের পাগল হয়ে যায় বাবা। কেমন জীবন তাদের, যে তাদের নাম রাখলে মনে করে বরকত। অথচ বেঈমানের যদি কোন তোরে মাসে 1 লাখ করে টাকা দেবো, তোর ছেলের নামটা ফেরাউন রাখবে? কোন বেঈমান রাখবে? আর কেমনে বুঝাইতাম? 5 ওয়াক্ত নামাজ, কবরে গেল এই নামাজ আপনার বন্ধু হয়ে যাবে। কিয়ামতের ময়দানেও আল্লাহ নামাজের হিসাবটা আগে নিয়ে ফেলবেন। যুবক, আপনার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে আসে না?